নমস্কার, আমি প্রেমলতা। আজকে আমি বানাবো মাটনের একটা সিম্পল রেসিপি। অনেক কম মশলা দিয়ে আমি মাটন আজকে বানাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের খুব ভালো লাগবে। এই গরমের মধ্যে কম মশলা দিয়ে মটন কিভাবে রান্না করা যায় সেটাই আমি আজকে বানাবো। এইখানে আমি নিয়েছি 400 গ্রাম মাটন, আর এইখানে দিলাম আমি 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ। এখানে আমি দিলাম জিরে পাউডার, ধনে পাউডার আর গরম মশলা সব দিয়ে আমি পাউডার বানিয়ে নিয়েছি। সেটাই দিয়ে দিলাম 1 চামচ, আর দিলাম 2 চামচ সরষের তেল। এইটা এখন আমি ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দেব। এইভাবে আমি হাতে ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে 1 ঘন্টা রেখে দেব। আর মশলার মধ্যে নেব আমি রসুন, আদা আর কাঁচা লঙ্কা। এটা আমি পেস্ট বানিয়ে নেব। এইখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু বড় বড় করে কেটে নিয়েছি। এটা আমি একটু ভালোভাবে লাল হওয়া পর্যন্ত আলু ভেজে নেব। আলু লাল হওয়া পর্যন্ত দেখুন, আলু আমার লাল হয়ে ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলো তুলে নেব। এই কড়াইতে আমি আবারও পরিমাণ মতন সর্ষের তেল দিলাম। তেলে দিলাম আমি একটু জিরে আর 2টো তেজপাতা আর 1টা শুকনো লঙ্কা। এইটা আমি এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এইখানে আমি দিলাম লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আর দিলাম পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। আমি এইখানে কম তেল মশলা দিয়েই রান্না করছি, তার জন্য পেঁয়াজ আমি আর তেল মশলা বেশি আর ব্যবহার করছি না। আমি জিরে ধনে পাউডার এখানে 1 চামচ দিয়ে দিলাম। তেলের মধ্যে ভেজে নিলাম একটু। তারপরে যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা এখন আমি দিয়ে দেব। এইখানে দিলাম আমি আবার 1 চামচ হলুদ, আর যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সে পেস্ট দিয়ে দিলাম। ভালোভাবে এখন আমি এটা ভেজে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে আমি মশলা ভেজে নেব। যে মশলা ধোয়া জল আমি এখানে দিয়ে দিলাম। দেখুন, এইখানে মশলা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল ছেড়ে গেছে। এখন আমি মাটন দিয়ে দেব। আপনারা আমার ভিডিও পুরো দেখতে থাকুন। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এইখানে ম্যারিনেট করা মাটন আমি দিয়ে দিলাম। মাটন আমি ভালো করে কষে নেব।
মাটনকে আমি ঢাকনা দিয়ে দিয়ে এইভাবেই কষে নিয়েছি। দেখুন মাটন থেকে তেল বেরিয়ে গেছে। এখন আমি টমাটোর দুটো পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সে পেস্ট দিয়ে দিলাম। এখন আবারও এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে আমি মাটন কষে নেব। মাটন থেকে তেল বেরিয়ে গেছে। এখন আমি যে আলু ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমি আবারও আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও 10 মিনিট আমি কষে নিয়েছি। তারপরে জল দিয়ে গরম জল দিয়েছি। দেখুন মাটনের মধ্যে কি সুন্দর কালার চলে এসেছে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন।